সারা বিশ্বের মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। যেই সময়ে মুসলমানেরা আজ ইসলাম থেকে, কুরআন থেকে, নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দারা যখন ইসলাম থেকে, দিন থেকে, আল্লাহর হুকুমত থেকে যখন দূরে সরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির উপর, সেই গোত্রের উপর, সেই মানুষের উপর আল্লাহ আযাব গজব দিতে থাকেন। আমরা দেখতেছি আজকে মুসলমানদের উপর এত আযাব, মুসলমানের এত কষ্টে আছে। কষ্টে থাকার কারণটা কি? এটা আমাদের দেখা দরকার, এটা আমাদের ভাবার দরকার, আমাদের চিন্তার বিষয়। দুঃখজনক বিষয় হচ্ছে আজকে মুসলমান আমরা এই চিন্তা চেতনা থেকে আমাদের বিবেকটাকে আমরা উল্টায় ফেলছি। মুসলমানেরা আবার যদি কোরআনের ছায়া তলে যদি চলে আসে, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের আবার বিজয় দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সর্বোচ্চ শান্তিতে রাখবেন। সম্মানিত সুধী, আজকে আমরা মুসলমান ইসলামী বিপ্লব থেকে অনেক দূরে সরে গেছি। আমাদের ঘটাতে হবে আল্লাহর বিধান, আল্লাহর আইনকে আল্লাহর জমিনে নিজে পালন করা এবং সমাজের মধ্যে সেগুলোকে প্রতিষ্ঠা করা। এটা দায়িত্ব কার? আমাদের। দায়িত্ব কার? আমাদের। আল্লাহ আমাদের মাধ্যমেই করবে। যদি মনে করেন না এটা আমাদের দায়িত্ব না, এটা আল্লাহর দায়িত্ব। মূসা নবীর উম্মতরা যেরকমভাবে বলেছিলেন, মূসা নবী ফেরাউনের সাথে আমরা যুদ্ধ করতে যাব না, আমরা পারবো না, আগেই অপারগতা প্রকাশ করেছে। এরপরে বলেছে কি, মূসা নবী আপনি আর আপনার আল্লাহ মিলে আপনারা যুদ্ধ করেন। আমরাও যদি এই চিন্তা চেতনার মধ্যে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করে আরেকটা প্রয়োজনে জাতি সৃষ্টি করে তাদের মাধ্যমে ইসলামী হুকুমত, ইসলামী বিপ্লব আল্লাহ কায়েম করবে। তাহলে আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি? আল্লাহ তো স্পষ্ট বলছেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুজরাতের মধ্যে 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআন নাজিল করেছেন কে? জি, আল্লাহ। বিশ্বাস হয় আমাদের? বিশ্বাসটা যে করবে তার ভিতরে ঈমান আছে। যে বিশ্বাস করবে না তার ভিতরে ঈমান নাই। ঈমান তো দেখা যায় না, এটা ঈমানটা হচ্ছে ভিতরের বিষয়। তবে ঈমান যদি ভিতরে থাকে, নেগেটিভ পজিটিভ দুইটা যখন কি হবে, তখন ঈমানি বিপ্লবটা ফুটে উঠবে, ভিতর থেকে বের হবে।